আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি আমার মরিচ গাছ নিয়ে, যা রোপণের পর থেকে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। এই ভিডিওতে আমরা বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কীভাবে ঝিমিয়ে আছে। এর দুটি কারণ হতে পারে। প্রথমত, এর গাছের গোড়ায় মাটি কম, আর দ্বিতীয়ত হয়তো এটি পুষ্টিশূন্যতায় ভুগছে। এ কারণে এখন আমরা গাছের গোড়ায় বালু এবং জৈব সার মিশ্রিত মাটি দিয়ে দেখব যে গাছটা তার পূর্বের অবস্থায় ফিরে যায় কি না। এই গাছটিকে নিয়ে এর আগেও আমরা একটি সমস্যা ফেস করেছিলাম, যেখানে গাছটির পানি নিষ্কাশন ব্যবস্থা মোটেও ভালো ছিল না, যে কারণে গাছটি ধিমিয়ে গিয়েছিল। এবং পরে আমরা পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করে দেওয়ার ফলে গাছটি আবার সতেজ হয়ে উঠেছিল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে বালু এবং জৈব সার মিশ্রিত মাটি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আমাদেরকে নিশ্চিত করতে হবে গাছের গোড়ায় যাতে পর্যাপ্ত মাটি থাকে এবং শিকড়গুলো বের হয়ে না যায়। মরিচ গাছের বৃদ্ধির জন্য প্রতি 15 দিন পর পর আমাদেরকে এভাবে জৈব সার ব্যবহার করতে হবে, এতে গাছের ফলন ভালো আসবে। আর গাছের গোড়ায় পানি যাতে জমে না থাকে সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকা খুবই জরুরি। অনেক সময় খুব বেশি সূর্যের আলো গাছের ক্ষতির কারণ হতে পারে, সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এখন আমরা দেখব এক সপ্তাহ পরে গাছের কি অবস্থা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গাছটি আগের থেকে অনেক অনেক ভালো। আশা করছি আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে গাছটি তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। বন্ধুরা, যেহেতু গাছটিতে ফুল আসা শুরু করেছে, তাই খুব বেশি পানি না দেওয়াই ভালো, এতে ফুল ঝরে যেতে পারে। পোকামাকড় থেকে দূরে রাখতে গাছকে নিয়মিত নিম তেল স্প্রে করা যেতে পারে। আর পরাগায়নের সুবিধার্থে গাছটিকে হালকা নাড়িয়ে দেওয়া যেতে পারে। আজ এ পর্যন্তই বন্ধুরা। গাছটি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আমরা এ নিয়ে আরেকটি ভিডিও আপনাদের জন্য রেডি করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে মোটেও ভুলবেন না। ছাদ বাগান নিয়ে এই চ্যানেলে আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এতে করে আপনারা ছাদ বাগানের প্রতি আরও আকৃষ্ট হবেন বলে আমি বিশ্বাসী। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।